আমাকে যেদিন আমার স্বামী দেখতে এসেছিলেন সেদিন আমার সারা গা ঢাকা ছিল কালো বোরকায়। আমি সাধারণত বোরকা পরে চলাফেরা করতাম না। অন্য সব মেয়ের মতো আমিও ভেবেছিলাম আমাকে হয়তো সেজে গুজে কোনো একটা পুরুষের কাছে নিজের রূপ প্রেজেন্ট করতে হবে। বুঝতে পারছেন, বিয়ের জন্য পাত্রী দেখার সময় আর 5টা সাধারণ পরিবারের মতো আমাদের পরিবার ভেবেছিল শাড়ি কাপড় পরে সেজে গুজে থাকতে হবে। কিন্তু ও বাড়ি থেকে আসার আগেই ফোন করে বলে দেয়া হয় আমি যেন বোরকায় ঢেকে ফেলি নিজেকে। সেদিন আমার স্বামী ওনার বন্ধুদের সাথে এসেছিলেন। আমি প্রথমে ভেবেছিলাম তারা না জানি কতটা কঠোর হয়। বিয়ের পর আমার স্বাধীনতায় ব্যাঘাত ঘটবে কিনা কে জানে। আমার মতো আধুনিকতার স্পর্শে বেড়ে ওঠা মেয়েকে তাদের পছন্দ হবে কিনা কে জানে। যেদিন তিনি এসেছিলেন সেদিন অন্য হবু স্বামী স্ত্রীর মতো ওনার সাথে আমার আলাদা কোনো কথা হয়নি। যতটুকু কথা হয়েছিল তা সকলের সামনেই। তিনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম? আমি ওনার প্রশ্ন শুনে অবাক হয়ে ওনার দিকে তাকাতেই দেখি তিনি চোখ নিচের দিকে নামিয়ে রেখেছেন। আমি নিজের কাছে নিজেই লজ্জিত হলাম। ওনার কথার উত্তরে আমি বলেছিলাম, জি আমি সক্ষম। আপনি কি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন? জি পারি। আপনি দিনে কয়বার আপনার মা বাবাকে সালাম দেন? কথাটা শুনে আমার চোখে জল চলে এলো। আমি বললাম, সত্যি বলতে দেই না, বিশেষ বিশেষ দিনেই শুধু দেই। ইনশাল্লাহ এখন থেকে প্রায় সময়ই দেব। তিনি আবারও প্রশ্ন করলেন, এই পৃথিবীতে সবচেয়ে মায়াবী মুখটা কার জানেন? আমি এই প্রশ্নের কি জবাব দেব বুঝতে পারছিলাম না। মহানবী ছিলেন মহামানব, তাহলে কি তিনি এর সঠিক উত্তর? এসব ভাবছিলাম। আমাকে চুপ থাকতে দেখে তিনি বললেন, আমি বলে দিচ্ছি, মা। আমি কথাটা শুনে আমার মায়ের দিকে তাকিয়ে থাকি। আপনি কি আমাকে বিয়ের পর আপনাকে ইসলামের নিয়ম মানতে যদি শাসনও করতে হয় সেই অধিকারটুকু দেবেন? এছাড়া বিয়ের পর আমি যদি ভুল পথে যাই তাহলে আপনি আমাকে যে কোনো উপায়ে আটকাতে পারবেন? এই প্রশ্নটা শুনে আমি আমার মায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকি। মায়ের চোখ ভিজে গেছে এমন ভালো মানুষ দেখে আমার চোখেও জল এসে গেল। এরপর আমাকে আর কোনো প্রশ্ন করা হয়নি। তিনি আমাকে ভেতরে যেতে বললেন। আমি সবাইকে সালাম দিয়ে আমার রুমে গিয়ে কাঁদতে থাকি। এরপর আমার পরিবারের সাথে তারা কথা বলে চলে যায়। আমি সেদিন আমার রুমে শুয়েছিলাম। হঠাৎ আমার বাবা এসে বললেন ওনারা এই বিয়েতে রাজি। কেন জানি না, আমি তখন অনেক খুশি হয়েছিলাম। আমি যেই মেয়েটা এতদিন হ্যান্ডসাম সেলিব্রিটি ছেলেদের উপর ক্রাশ খেতাম, সেই আমি কিনা আজকে একটা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চাইছি। আশ্চর্য, মানুষটা এত মায়া কোথা থেকে পেলেন কে জানে। অন্যরকম ভালো লাগা কাজ করছিল ওনার প্রতি। ছোট করে পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল, যেখানে নিকটাত্মীয়, এতিমখানার কিছু বাচ্চা এবং গরিব মানুষকে খাওয়ানো হয়েছিল। আজ 1.5 বছর আমাদের জীবনে কষ্ট আসলেও আমাদের ছুঁতে পারেনি। সুখে শান্তিতেই চলছে আমাদের এই সংসার। তো বন্ধুরা, কেমন লাগলো এই মিষ্টি গল্প? ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।